হে গাই হোয়াটসঅ্যাপ, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমি এখন চলে আসলাম খুব সুন্দর একটা জায়গায়। জায়গাটা খুব সুন্দর ছিল। এটা একটা প্লেস বলতে গেলেই চলে। জায়গাটা জাস্ট ওয়াও অ্যান্ড ওয়াও একটা প্লেস। আমার কাছে জায়গাটা খুব ভালো লেগেছে, সেই জন্য আমি ভাবলাম ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করি, যেহেতু এটা একটা সুন্দর প্লেস। তো চলো একটু সামনে যে দেন আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। সামনে কিন্তু আরো অনেক সুন্দর অ্যান্ড অনেক মজার মজার জায়গা আছে। তো চলো তোমাদের দেখাতে জন্য অবশ্যই এক্সাইটেড। তো গাইজ এই জায়গাটা দেখো, এই জায়গাটা কিন্তু খুব সুন্দর। আর এখানেই দারোয়ান কিন্তু প্রথমে ঢুকতে দিচ্ছিলাম, যেহেতু আমার ছোটো আব্বু এটা চেনা জায়গাতে, সেজন্য ছোটো আব্বু আমাদের এখানে ঘুরতে নিয়ে আসছে। আর এটা কিন্তু পারমিশন ছাড়া ঢুকতে দেওয়া যায় না। তো আমাদের সাথে আছে আম্মু, আমি, আন্টি, আমার ছোট দুই বোন আর আমি। তো গাইজ জায়গাটা ওই দেখো, আমরা এখন ওই বিল্ডিংটার সামনে যাবো। ওটা কিন্তু খুব সুন্দর একটা জায়গা অ্যান্ড খুব সুন্দর। তোমরা এখানে গেলে বুঝতে পারবে, বা জায়গাটার নামটা আমি জানি না, তো সরি, সেজন্য খুব দুঃখজনক একটা ব্যাপার হচ্ছে। জায়গার নাম জানি না, তো সরি। তো ওই দেখো পাশে আরও একটা জায়গা আমার কাছে খুব ভালো লেগেছে, এই দুইটা। তো গাইস দেখো কত সুন্দর সুন্দর গাছ অ্যান্ড রঙিন রঙিন ফুল গাছ। তো সব মিলিয়ে জায়গাটা খুব ভালো ছিল, খুব ভালো। সামনে কিন্তু আরও মজা আছে। তো চলো দেন সামনে যে আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে। তো গাইস এখন আমরা হাঁটছি আর এদিকে হচ্ছে আমি এখানে ভিডিও করছি, আর আমার বোন হাঁটার জন্য কান্না করছিল। তো সেদিন আম্মুকে বারবার বলছিলাম থাক ওকে হাঁটতে দাও, যে ও যদি হাঁটতে পারে। তো গাইস এই দেখো গাছগুলো কিন্তু খুব সুন্দর। আর ওই দেখো এই গাছটা কত সুন্দর। আর এটা লিফটও আছে। আমি ভাবতেছিলাম লিফটটাতে উঠবো, কিন্তু দুঃখজনক বিষয় হচ্ছে লিফটটাতে উঠতে পারিনি। আর সামনে আমি ভয়েস রেকর্ড ছাড়া একা কথা বলছিলাম, সেটাও তোমাদের শুনতে হবে। তো দেখো আমি এখন সিঁড়িতে একটু ভিডিও করছিলাম। আম্মু বলছিল যে যদি এটা ছাড়তে হয় তাহলে ভালো করে ভিডিও করতে, তো সেজন্য আমি তো আরও উৎসাহ পেয়ে আরও ভালো করে ভিডিও করা শুরু করে দিলাম। তো দেখো ফুলগুলো কিন্তু খুব সুন্দর। এখানে হয়তো অনেকে কম্পিউটার শিখতে আসে। তো গাইস দেখো এত সুন্দর একটা মাছ, আর ওদিকে আরও বড় জায়গা, আরও খুব সুন্দর একটা জায়গা। আমার দুই বোন হাঁটতেছে আর ওরা ছবি তোলার জন্য আমাকে পাগল করে দিছে গাছ। আর ওদেরও খুব সুন্দর সুন্দর পিক তুলে দিছি, সেগুলো এখন দেবো না, সেগুলো পরে আবার ভিডিওতে ছেড়ে দেবো। তো ওই যে আমার আন্টি, উনি একা একা হাঁটতেছে ওই পাশে, আর আমি এদিকে সবাইকে একটু ভিডিও করে মজা টজা নিচ্ছিলাম। আমার কাছে খুব ভালো লাগতেছিল। সবাই হাই দিয়ে দিল, বললাম একটু হাই দিয়ে দিতে সবাইকে। তো সবাই হাই দিয়ে দিল। তো ওই দেখো এই বিল্ডিং থেকে তোমার কাছে খুব বেশি এক্সপেন্সিভ লেগেছে। এটা একদম বিদেশি বিল্ডিংদের মতো, মানে বিদেশি যে বিল্ডিংগুলো থাকে বড় টাওয়ার বা বিল্ডিং, সেরকম দেখতে, কিন্তু এটা খুব সুন্দর ছিল। এখানে একটা জায়গার নাম ভালো করে জানি না, তো এখানে আসতে দিচ্ছে না, তো ছোট আব্বু ছিল তো সে নিয়ে আসছে। আর এখানে সহজে কাউকে বেশি ঢুকতেও দেওয়া হয় না। গাইজ আমার কাছে জায়গাটা কিন্তু খুব ভালো লেগেছে। তো তোমরা দেখো এখানে কত সুন্দর একটা ফুল। আসলে এই জায়গা পুরো জায়গাটা খুব সুন্দর লাগছে আমার কাছে। আর এখন আমরা ঢুকছি জঙ্গলের ভিতর। গাইজ এত সুন্দর জায়গা করে আমরা এখন জঙ্গলের ভিতর চলে আসছি। তো গাইজ এখন আমরা যাবো জঙ্গলের ভিতর, বাকিটা তুমি আমার ভয়েসেই শুনে নাও। গাইজ আম্মু বলতেছে এটা নাকি একটা ভয়ঙ্কর জঙ্গলের মতো দেখাচ্ছে। তো সত্যি এটা একটা ভয়ঙ্কর জঙ্গলের মতো দেখাচ্ছিল। তো তোমরা দেখো এটা কিরকম নির্জন আর কিরকম একটা ভয়ঙ্কর। দেখো হাতির মতো চলে আসছি আমরা। দেখো গাইজ এই সেই কিরণমালা জায়গা। জায়গাটা এমনি কিন্তু সুন্দর, আমার কাছে খুব ভালো লাগছে জায়গাটা। এই যে লিফট, যদি উঠতে পারি তো অবশ্যই দেখাবো। তো চলো একটু সামনে যাই, দেন আবার দেখা হচ্ছে। তো চলো একটু সামনে যাই। গাইস এটা মনে হয় সেই ভয়ঙ্কর কুয়া। গাইস আমি আবল তাবলগুলো কি বলতেছে তা আমি নিজেও জানি না। এটা কিন্তু খুব সুন্দর। এই দেখো এরা এখানে বসে বসে ফটোশুট করার জন্য। তো এই সব ছবিগুলো এখন আমি তুলে দেবো। আর এই জায়গাটা আমার কাছে খুবই ভালো লেগেছে, চারপাশে। তো গাইস এই দেখো আমার বোন এদিকে আমাকে ছবি তোলার জন্য পাগল করে দিচ্ছিল। তো ওদের খুব সুন্দর সুন্দর কিছু পিক তুলে দিলাম। দেন আমি আসলে এখান থেকে ভিডিও নিচ্ছিলাম কেমন লাগতেছে জায়গাটা দেখতে, সেজন্য। আর অনেক সুন্দর সুন্দর 2-3টা ভিডিও বানাইছি, সবাই দেখে আসবে আমার আইডিতে। যেয়ে আসলাম শেখ 10,000 এই আইডিতেও তোমরা পেয়ে যাবে। তো সবাই দেখবে।
আর ওই যে আমার আম্মু হাঁটতেছিল। আর আমি যদি এই বিল্ডিংটা দেখতেছিলাম, আমার কাছে এটা খুবই সুন্দর লাগছে, এটা আমার পুরো আকর্ষণ করে নিয়েছে, জাস্ট ওয়াও ছিল। আর ওই যে আমার ছোট বোকান পিক তুলে দিচ্ছে আন্টিকে, আর আমি এদিকে একটু ঘুরে ঘুরে সেলফি দিচ্ছিলাম। আর এই যে আমার আম্মু, এখন আমার আম্মুকে কিছু পিক তুলে দেবো, আম্মুকে পিক তুলে দেওয়া শেষ, এখন আমি এদিকে কিছু ভিডিও করতেছি। গাইস তোমরা শুধু এই চাওয়াটা দেখো। বেরিয়ে যাচ্ছি আসলে এখন আমরা সবাই হেঁটে যাচ্ছিলাম একটু সামনের দিকে আর কি কি আছে সেটা দেখতে। আর এখানে আমি ভালো করে ভিডিওটা ধরতে পারিনি, যেহেতু আমি এখানে ভয়েসও দিয়েছি, দেন আমার ভয়েস রেকর্ডও করছি, তো সেজন্য হয়তো দুইটা একসাথে মিক্সড হয়ে গেছে বলে ভালো করে বুঝতে পারছি না আমি যে কোন জায়গাতে কীটা হবে। তো সেজন্য যদি আমার ভিডিও করার কোন জায়গায় একটু ভুল ত্রুটি হয়ে থাকে তোমরা অবশ্যই আমাকে ক্ষমা করে দেবে। তো গাইস আমরা এখন আরেকটা গেটের ভিতরে চলে আসলাম। এখান তো থেকে এখন আমরা চলে যাবো গাইস, তো আমরা চলে যাওয়ার জন্য রওনা দিচ্ছিলাম। নিয়ে তো এই দেখো আমি রাস্তা থেকে ছিলাম, রাস্তার মধ্যে কি এত কর্মচা গাছ গাইস, এদিকে কর্মচা কেউ খাই না, একটু অন্যরকম না যে কর্মচা গাছ খাই না, এদিকে এত কর্মচা গাছ প্রতিদিন শুরু করে একদম রাস্তার লাস্ট মাথা পর্যন্ত এত কর্মচা গাছ ছিল। আমি তো দেখে পুরো ফিদা হয়ে গেছি। আমি এখানে একটা কর্মচা পেরেও নিলাম, দেন গাছের থেকে কর্মচা পেরে খাওয়ার কিন্তু মজা আলাদা। তো এখন আমি এখান থেকে কর্মচা পেরে নিলাম, এখন এগুলো মানে রিভিউ দেওয়ার বেলা যে কেমন লাগছে কর্মচা খেয়ে আমার। তো 4টা পারলাম আমি, আর আম্মু কয়টা নিছে হাতে আছে আম্মু, তো এগুলো বাসায় এসে মাখায় খাইছি। এটা হচ্ছে কালকে মাখাইছিলাম। তো এই যে ছোট আব্বু কর্মচা পাচ্ছে। আর গাইস তোমাদের একটা জিনিস দেখাই, হ্যাঁ, যে কর্মচা দেখো তোমরা এত সুন্দর খাওয়া যায়। আর এগুলো দেখো কর্মচা। তো গাইস দেখো এখানে মানে জায়গাটা খুব সুন্দর, তাও আবার রাস্তার পাশে তো কর্মচা থাকে, লবণ মরিচ নিয়ে এখানে বসে বসে খেতে কত না ভালো লাগে। দেখো কর্মচা ফুল আমি দেখিনি, এই প্রথম দেখলাম, ফার্স্ট টাইম কিন্তু কর্মচা দেখেছি অ্যান্ড খেয়েওছি, খুব মজা লাগছে আমার কাছে কর্মচাটা খেয়ে, আমি খুব মজা পাইছি। এখন আমি এটা খাচ্ছি গাইস, এটা খাইয়ে আমি খুব ভালো লাগছে, মজা পাইছি আমি খেয়ে। যা এখন লাগছে রিক্সা, এখন রিক্সা করে বাড়ির উদ্দেশ্যে রওনা দেবো। তো গাইস এদিকে তোমরা দেখতে পাবে একটা জিনিস, আমরা একটা রিক্সায় যে কত মানুষ উঠছে, আমার তো খালি লজ্জা লাগতেছিল যে আমরা একটা রিক্সায় 6 জন উঠেছি, আম্মু, আমি, ছোট আপু, আন্টি, দেন আমার বোন, আর বাকিটা তোমরা আমার ভয়েস রেকর্ডিং শুনতে পাবে। গাইস আমার সত্যি একটু লজ্জা লাগছিল, কারণ যেহেতু এক রিক্সায় এত মানুষ, বলো রাস্তা দিয়ে দেখলে কে না হাসবে গাইস। মানে এত কিপটা আমার ছোট আপু, মানে একটা রিক্সার ভিতরে আমরা প্রায় 2 4 6 জন বসে, তাহলে ভাবো এত কিপটা একটা রিক্সায় আমরা প্রায় 6 জন মজা। তো দেখাচ্ছি কে কে, আম্মু, আমার ছোট বোন, আন্টি, আমার আরেকটা বোন, কিপটা ছোট আপু, দেন আমি। আসলে আমার তো এত হাসি লাগতেছে, কারণ মানুষজন টাকা রিক্সা কিরকম হাসতেছে গেছে, একটা রিক্সায় এত মাস। আর আমি কোনোদিন উপরে বসিনি, তাও উপরে বসতে হচ্ছে আমার, উপরে বসতে পারে না। আর আমি যখন স্কুলে যাই তখনও উপরে বসে আমার বান্ধবী, আর এই জায়গায় উপরে বসতেছি আমি। কত সুন্দর আম আছে। এয়ারটেল সিম কিনুন। তো গাইস এখন আমরা যাচ্ছি বাসার দিকে। আর এই দেখো আমরা চলে কি অবস্থা হয়ে গেছে, ফার্স্টে আসলাম ফিটপাতে, আর এখন ছাত্রঘাটে বাসায় যাচ্ছি গাইস। এই যে আমার ছোট আপু। তো গাইস এটা আমার কিপটা ছোট আপু, আসলে না কিপটা না, মানে একটু মনটা বড়ই আছে, আমি দুষ্টিম করে কিপটা বলি। তো গাইস এখন আমি যে কথাগুলো বলছি যে আমি নিজের বয়সে বলছিলাম। আমরা চলে আসলাম বাজারের ভিতর। তো গাইস এখন আমরা বাসাতে যাচ্ছি। তো গাইস ফাইনালি আমি বাসায় চলে আসলাম, এসে দিন আমি সকালে স্কুলের জন্য রেডি হয়ে গেছি। কালকে খুব ক্লান্ত ছিলাম, সেজন্য কালকে আর ভিডিও আমি করতে পারিনি। তো এই দেখো এখন অলমোস্ট 7টা বাজে, তো আমি প্রত্যেক দিন 7টার সময় স্কুলে যাই। তো গাইস আমাদের যেহেতু মর্নিং স্কুল, সেজন্য ভোর ওঠা লাগবে। তো চলো দিন যে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। গাইস আমি স্কুল থেকে কিন্তু এসে পড়লাম, স্কুল থেকে কিন্তু আমি এসে খাওয়াও শুরু করে দিছি। আসলে আমার প্রচণ্ড খিদা লাগে, কিছুক্ষণ পর খিদা লাগে। তো দেখো আমি কি খাচ্ছি, আমি খাচ্ছি কর্মচা মাখা, ওই যে কালকে যে কর্মচাটা আমি এনেছিলাম।
আমি সেই মাখাটাই খাচ্ছি। এই যে সে কর্মচা মাখা, আমি একটু স্টাইল করে মাখালাম কর্মচাটা খেতে কিন্তু খুব ভালো ছিল গাইস। কর্মচা খেয়ে দেন আমি দেখো এটা মাখাইছি জামরুল মাখা খেতেও কিন্তু খুব মজা, তোমরা একবার খেয়ে টেস্ট করে দেখতে পারো। তো গাইস এখন আজকের ভিডিওটা আমি এই পর্যন্তই করতে যাচ্ছি গাইস। আমার যদি কোনো জায়গায় কথায় ভুল ত্রুটি হয়ে থাকে প্লিজ তোমরা আমাকে ক্ষমার চোখে দেখবে, আর আমার সবসময় আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার পাশে থাকবে লাইক কমেন্ট শেয়ার করে আমার ভিডিওতে কপি লিঙ্ক করে দেবে। তো থ্যাংক ইউ সো মাচ, বাবা।